وتوكل على الله وكفى بالله وكيلا सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान তুমি যদি আল্লাহর পথে স্থির থাকতে পারো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো তোমার ভরসা যদি আল্লাহর উপরে হয় সারা দুনিয়া লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তোমার কোনো চিন্তা নাই ক্ষতি হবে না তোমার জন্য আমার আল্লাহই যথেষ্ট মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানিয়ে দেন প্রাণের ভাই আমার এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার টাকা পয়সা যশ খ্যাতি সম্মান প্রতিপত্তি ক্ষমতা এই দুনিয়ার বংশ পরিচয় আল্লাহর কাছে কোনো দাম নাই এমনকি এই দুনিয়ার যত পরিচয় আছে এগুলো তোমার পরিচয় নয় এই পরিচয় নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইলে তোমার কোনো কাজে আসবে না তোমার পরিচয় তোমার কলব থেকে বের হবে তোমার মনুষ্যত্ব তুমি মসজিদের সভাপতি এটা তোমার পরিচয় নয় তুমি সরকারি দলের মন্ত্রী এটাও তোমার পরিচয় নয় তুমি ইউনিয়নের চেয়ারম্যান এটাও তোমার পরিচয় নয় তুমি এলাকার সবচেয়ে বড় শিল্পপতি এটাও তোমার পরিচয় নয় তোমার পরিচয় কি এই যে দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনের মায়ার বন্ধন এটাও আপনার আমার পরিচয় নয় যেমন মসজিদে 1000 মুসল্লি থাকলে সবার দায়িত্ব সমান সবাই কম বেশি করে মসজিদে দান করে থাকেন বলেন কমিটি কি 1000 মানুষ নেওয়া হয় না অল্প কয়েকজন মানুষ নেওয়া হয় সবাই বলেন না যে সবারই তো দায়িত্ব সমান সবাই টাকা দিচ্ছে কিন্তু কমিটি হয় অল্প কয়েকজন নিয়ে একজন হয় সভাপতি একজন হয় সেক্রেটারি একজন হয় ক্যাশিয়ার কেন এই মসজিদটাকে এই 1000 মুসল্লির মসজিদকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই কমিটিটা করা হয়েছে অন্য কোনো কারণ নাই উনি সভাপতির নাম দিছে কিন্তু সাধারণ মুসল্লি যা উনিও তা এই পদটা দেওয়া হয়েছে একটা দায়িত্ব হিসেবে তুমি সব গুছাইয়া রাখো তদ্রূপ ভাবে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এগুলোরও কোনো দাম নাই আল্লাহ দুনিয়ার সুষ্ঠু পরিচালনার জন্য আল্লাহ দুনিয়া একটা মায়ার বন্ধন দিয়ে দিচ্ছেন কিন্তু এখন যদি মারা যাই এই যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না মা বাবা এত আপন সন্তান এত আপন জীবনটা শেষ করে দিলাম সন্তানের জন্য স্ত্রীর জন্য চৈত্র মাসের রোদ ভাদ্র মাসের রোদ মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি বানিয়ে না খেয়ে না ঘুমিয়ে কত কামাই করলাম রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কামাই করলাম ভালো খাবার নিজেও খাইলাম না ঈদের সময় পুরান জামাটা ইস্ত্রি করে
সেরা জুতারা সেলাই করে ঈদগাহে চলে গেলাম, সন্তানকে নতুন জামা দিলাম, নতুন জুতা দিলাম। এই যাদের জন্য কামাই করে একবারও তুমি চিন্তাও করো নাই এখন মারা যাব, এখন মারা যাব। এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। তো বোকা মানুষ কার জন্য করো ভাই বলেন তো? বৃষ্টি বর্ষান কে? আল্লাহর নাম নিতে লজ্জা আছে? জোরে বলেন। ফসল ফলান কে? আলো দিলেন কে? বাতাস দিলেন কে? শরীরে রক্ত সঞ্চালন করান কে? আপনার আমার নিঃশ্বাস জারি রাখছেন কে? যাদের জন্য পাগল, যাদের পেছনে দৌড়াও, এরা তো বৃষ্টিও বর্ষাইল না, ফসলও ফলাইল না, শরীরের রক্ত সঞ্চালনও করাইল না। করাইলেন যিনি, তাকে ভুলে কার পেছনে তুমি দৌড়াও? যাদের জন্য এত কিছু করছো, তারা তোমার কোনো কাজে আসবে না। তুমি কি দেখো না তোমার দাদা নাই, তোমার বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছেন। 2 বছর, 5 বছর, 10 বছর তোমার বাবা নাই। কয়দিন বাবার নাম স্মরণ করছো? কয়দিন বাবার কথা মনে করে কান্নাকাটি করেছো? বাবার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করো, বাবার রেখে যাওয়া ভিটার উপরে খাট পেতে তুমি ঘুমাচ্ছ। বলো, তোমার বাবার জন্য তুমি কয় টাকা দান করছো? বাবার জন্য কয়বার তুমি দোয়া করাইছো? তোমার বাবার কথা যেমন তুমি মনে করো না, তোমার ইন্তেকালের পর তোমার সম্পদ সন্তানেরা ভাগ করে খাবে, তোমার কোনো কাজে আসবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बगर कारे के बाशिबा खुदा बाश सिस्ते दुनिया از خدا غافل بودن قماشو نقره فر زندزان दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो। जागा जिला गाने के दुनिया नहीं है, जागा जिला गाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। এখন মারা যাব, সম্পর্ক শেষ। এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। দেখেন আল্লাহ কি বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
وبني কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে সন্তান মা বাবাকে, ভাই ভাইকে ভাই, বোনকে বোন, ভাইকে বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলে ইয়াফিরু পালাবে, ভাগবে, চিনবে সবাই সবাইকে, পরিচয় দেবে না। কার জন্য তুমি পাগল হয়েছ? এখনো কেন নিজেকে প্রস্তুত করছো না রে আমার ভাই? কোন আশায় তুমি জান্নাতের চিন্তা করে বসে আছো? বলো, নিজেকে নিজে প্রশ্ন করে এমন কোন কাজ করতেছি যেই কাজের কারণে আল্লাহর কাছে নাজাত পাবো? আমি কেমন এটা তো আমি জানি, কেউ জানে না আপনি কেমন। আপনি তো জানেন, কথা বলে না। আমি কে, আপনি কে? এই যে আমাকে দেখেন, এটা আমি না। আপনাকে আমি যেইটা দেখি এটাও আপনি নন। তাহলে আমি কে, আপনি কে? দরজা বন্ধ করে অন্ধকারে একা একা যেটা করি, যেটা ভাবি, যেই পরিকল্পনা করি, ওইটাই আপনি, ওইটাই আমি। যারা দরজা বন্ধ করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে, এটাই তার আসল পরিচয়। আর যারা মানুষের চোখের আড়ালে মানুষের ক্ষতির চিন্তা করে, গুনায় লিপ্ত থাকে, দুনিয়ার মানুষ ফুলের মালা পরাইতে পারে, ওই মানুষটার পরিচয় আসলে মূল ওইটাই যেইটা সে অন্ধকারে করে। কোন আশায়, এমন কি করেছি যেই কাজের কারণে আমি জান্নাতের আশা করতে পারি? নিজেরটা নিজে চিন্তা করো ভাই। এই দুনিয়ার কোনো কিছু কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। দেখেন আল্লাহ কি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। মালুন, মালদারেরা ভালো করে শোনো, আল্লাহ কি বলেন দেখো। যদি বলো কোরআনে বিশ্বাস করি, আমার এই কথাগুলো তোমার বিশ্বাস করা লাগবে। যদি বলো আল্লাহর কথা সত্য, আমার এই কথাগুলো সত্য, তাহলে ভালো করে শোনো। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার মাল দৌলত সম্পদ প্রতিপত্তি কোন উপকারে আসবে না। মালের পিছনে যারা দৌড়াও, মাল যারা কামাইছো, ভালো করে শোনো, এটা কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে মাল দৌলত সম্পদ কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, এবং সন্তান সন্ততি, নেতা নেত্রী, ক্ষমতা, পাওয়ার, এগুলো কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তার বাবাকে দেখবেন মুমূর্ষ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, করুণ অবস্থায় পড়ে আছে।
গোসা করে অভিমান করে ডেকে বলবেন, আপনাকে দুনিয়ার মধ্যে আমি বারবার বলেছিলাম শিরিক কইরেন না, মূর্তি পূজা কইরেন না, আল্লাহর একত্ববাদ তাওহীদের উপর ঈমান আনেন, আমার রিসালাতকে আপনি মেনে নেন। আপনি আমার কোনো কথা শুনেন নাই, আমার কোনো কথা গুরুকে পড়েন নাই। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে তুমি যা বলবা আমি সব মানব, আজকে আর অমান্য করব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, আমাকে আপনি ওয়াদা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, আল্লাহ আমাকে আপনি লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আমার বাবাকে যদি আজকে জাহান্নামে দেওয়া হয়, আমার বড় অপমান হবে, আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার কোন কাফের মুশরিককে জান্নাত দেব না। এত বড় নবী নিজের বাপের ক্ষেত্রে কোনো কাজে আসে নাই। বলা হবে পয়গম্বরকে পায়ের দিকে বা নিচের দিকে তাকাবার জন্য, পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাবার জন্য। পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখবেন তার বাবাকে রক্তাক্ত অবস্থায় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওরে আমার ভাই, যেখানে পয়গম্বর নিজের বাবাকে বাঁচাইতে পারে নাই, এই দুনিয়ায় এমন কোন লোক নাই, এমন কোন পীর নাই, এমন কোন নেতা নাই, এমন কোন ক্ষমতাওয়ালা নাই, কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। আছে নাকি? পারবে যদি আল্লাহ অধিকার দেন। কিছু মানুষ, যে কেউ পারবে না, চাইলেই যে কেউ পারবে না। নিজেকে শানিত করো, নিজেকে তৈরি করো। কার জন্য রেখে যাবে? কলিজাটা দিয়া বুঝাইলেও বোঝো না। আমি আমার স্ত্রী সন্তানকে ওসিয়ত করে রেখেছি, প্রতি সপ্তাহে অন্তত 5 বার 10 বার স্মরণ করায়া দিই। আমি ওদের জন্য কুয়াকাটা একটা বাড়ি বানাইছি, এই বাড়িটাই তোমাদের। এর বাইরে যদি আমার 1000 কোটি টাকাও থাকে, তার দিকে লোভ দেখবা না, লোভ বাড়াইবা না, লোভ দেখাইবা না, লোভ করবাও না। বলে কেন? বলি এগুলো আমি সাথে নিয়ে যাব। নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া, সাধনা কইরা, চিন্তা কইরা, ফিকির কইরা, গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করে তোমাদের জন্য রেখে যাব। তোমরা আমার এমন কেউই না। এখন আমি মারা যাব 1 বছরের মধ্যে। এই যে তুমি রাত 2টা 3টা পর্যন্ত খানা নিয়ে অপেক্ষা করো, আমার যখন যা লাগে আমি বলার আগে তৈরি হয়ে যায়। এত ভালোবাসা, এত মোহাব্বত করো, কিন্তু এখন আমি মারা গেলে সর্বোচ্চ 1 বছরের মধ্যে বলবা আমার একটা অভিভাবক দরকার। মহিলা মানুষ একা চলি কেমনে? এই অভিভাবকের অজুহাত দিয়া হইলেও একজন পুরুষের সঙ্গে আবার সম্পর্ক জোড়াইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া নতুন করে জীবন শুরু করবা। আমার নাম গন্ধ আর তোমার অন্তরে থাকবে না। আমার সন্তানগুলো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। 2-4 দিনের সফরে দূরে গেলেই ভিডিও কলে কথা বলতে হয়, কিন্তু আমি যখন মারা যাব বাস্তবতা সন্তানেরা বুঝে যাবে। বাবাকে ডাকলেও আর পাওয়া যাবে না। 1 সপ্তাহ 10 দিন, সর্বোচ্চ 1 মাসের মধ্যে সন্তানেরাও আমার নাম ভুলে যাবে। ওদের খাওয়া দাওয়া আগের মতোই চলবে, আনন্দ ঘুম আগের মতোই চলবে, ওদের লেখাপড়া জীবন গড়ার কাজ আগের মতোই চলবে, শুধু আমার কথাটা মাঝ থেকে ভুলে যাবে। এই তোমাদের জন্য রেখে যাব, এত পাগল আমি না। তো নিয়ে যাবো, হুজুর আপনারাই তো বলেন দুনিয়ার সম্পদ নিয়ে যাওয়া যায় না। কায়দা কানুন জানা থাকলে কত কি তো করা যায়।
ট্রেনের টিকিট নাই, সব বুক হয়ে গেছে, কায়দা থাকলে এর মধ্যে 10টা আনা যায়। কথা কয় না? নিজেকে শানিত করেন, নিজেকে তৈরি করেন, আর কত ভুল করবেন। এখানে কয়েক হাজার মানুষ আছেন, কোরআন শুদ্ধ তেলাওয়াত কয়েকজনে পারেন? দেখা যাবে মাদ্রাসার ছাত্র হুজুর বাদ দিলে 98% মানুষ শুদ্ধ করে কোরআন শোনাইতে পারবে না। কথা কয় না? শেখেও না, কার সময় নেই, এত ব্যস্ত। কিসের পেছনে ব্যস্ত? ভুট্টা খেতে সময় দেওয়া লাগে। এই ভুট্টা খেত কেন? টাকা আসবে, টাকা দিয়ে কি করবে? ওই স্ত্রী সন্তান। কথা কয় না? সময় নাই কেন? অফিস টাইম এই থেকে ওই। অফিস করলে কি হবে? মাস শেষে বেতন পাবে, বেতন দিয়া কি করবে? ওই স্ত্রী সন্তান। কথা বলে না? সময় নাই কেন? সকালে রিক্সা নিয়ে নামা লাগে, অটো নিয়ে নামা লাগে, সিএনজি নিয়ে নামা লাগে, ফেরে রাত 10টায়। কি হবে এতে? টাকা আসবে, টাকা এলে ওই স্ত্রী সন্তান। বোকা, কামাই করো, নিজের জিন্দেগি বরবাদ করে। কথা বলে না? আরে এগুলো তো কিচ্ছু না। এই মাহফিল তো এই দেশে কম হয় না। লাভ কি মাহফিল দিয়া? আপনারাও বসে থাকেন, কি লাভ বলেন? এশার নামাজের আগে সব কাজ শেষ করতে হবে। এই পরের জন্য যত কাজ করেন এশার আগে এগুলো শেষ করতে হবে। এশার আগে শেষ করে এশার পরে একজন হুজুর রাখবেন। এই হুজুর দিয়া কোরআন শিখবেন 1 ঘন্টা তাসবিহ সহ, আর 1 ঘন্টা বাস্তব আমলগুলো শিখবেন, মাসআলা শিখবেন। এটা আপনার আসল কাজ। আপনি দুনিয়ার কাজের ব্যস্ততা দেখাইয়া পরকালীন জিন্দেগির সবকিছু বরবাদ করে দিচ্ছেন। আরে দুনিয়ায় যদি না খাইয়া থাকতে থাকতে মারাও যায়, তবুও বা ক্ষতি কি? দুনিয়ায় যদি বিল্ডিং এর মালিক না হও, তবুও বা ক্ষতি কি? দুনিয়ায় তুমি পদ পদবি যদি নাও পাও, তবু বা ক্ষতি কি? দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের, নাকি অনেক দিন? বলে না রে ভাই? খুব সংক্ষেপ একটা জীবন। কোরআন শিখতে হবে। হুজুর আমাদের শিখান না ভাই, মাগনা পারবো না, 5000 দেবো না, পারবো না, 10,000 দেবো, পারবো না। 1 লাখ লাগলেও 10 জন মিলে প্রতি মাসে 10,000 করে দিয়া 1 লাখও যদি হুজুরকে দেওয়া লাগে, ঘর বাড়ি যদি বেচাও লাগে, তবু তো এইটা আপনার জন্য আগে দরকার। যা বলি ঢুকাইতে পারেন ভিতরে? এ হুদা আমি বলতেছি, আপনারা বসে রয়েছেন আর চিন্তা করতেছেন হুজুর এমনি না কইয়া সুর দিয়ে এখন, এর লেগেই বইয়া রয়েছে। কোনো লাভ নাই। কোরআন যদি না জানেন কোনো লাভ নাই। এটা শিখতে আপনি চিন্তা করেন না আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ আপনার খালাতো ভাই লাগে, আল্লাহ মাফ করে দেবেন। এত সহজ নাকি? এত সহজে যদি আল্লাহ মাফ করতেন, বেশিরভাগ মানুষ জাহান্নামে যেত না। একটা বার চিন্তা করেন নাই, হিসাব মিলান নাই, আমি কোথায় আছি, আমার কি করা দরকার। আমার সময় নেই, না হলে আমি হিসাব করে দেখাইয়া দিতাম। আপনার হিসাব মতে আপনি দেখতেন আপনি যে কত ভয়ঙ্কর জাহান্নামে যাবেন। জান্নাতে যদি যাই এই মুন্সিগঞ্জ এলাকার থেকে, আমি তো যেতে পারি না, কারণ এই মুন্সিগঞ্জ এলাকার থেকে 100 মানুষ যদি জান্নাতে যায়, আমার থেকে 1000 মানুষ ভালো আছে, তাদের মধ্যে থেকে 100 যাবে, আমি জান্নাতে যাওয়ার মতো হকদার হতে পারি নাই। হিসাব তো মিলেন না, খালি চাপা মারেন মিয়া, আমার চেয়ে ভালো মানুষ কে আছে? কতদূর ভালো হতে পেরেছে? কয়টা মিথ্যা কথা বলি। মানুষ হাসতে হাসতে গুনাহ করে। চা দোকানে, দোকানের আড্ডায় এত বেশি গুনাহ হয়, এত বেশি গুনাহ হয়, মানুষ গুনার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। মানুষ গুনাহকে গুনাহই মনে করছে না। বিশেষ করে গীবত আর মিথ্যা তোহমত, গীবত আর তোহমত
কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আপনি যদি ডাক দেন আমরা বুঝবো, মাসালা আমরাও জানি, আমারে বুঝতে দাও, তোমারও তো, তুমি খুব ভালো, তুমি তোমার ভালো নিয়ে থাকো। আর এটা বলার পর তো তুই আরো বড় নাফরমান হয়ে যাস। কিচ্ছু মনে করে না, গুনাহকে কিচ্ছু মনে করে না। তুমি একজন আর গীবত করে সমালোচনা করে কি উপকার করলা নিজের, আর তার কি ক্ষতি করলা? আমি আপনার সমালোচনা করলে আপনার কি ক্ষতি করলাম? কিছুই না। আমার কি উপকার করলাম? মোটেই না, ক্ষতি সব আমার করলাম। বোঝে না, মনের ঝাল মিটায়। কিভাবে গীবত শুরু হয়? একসাথে চলাফেরা করছেন, একজন একটা বিল্ডিং উঠে ফেলাইছে মাঝখানে, বাকিরা বলা বলি করতেছে, একসাথে চললাম বিল্ডিং করে লাইলো। পাশের একজনে আপনারা জিজ্ঞেস, কিরে ভাই তোরা তো একসাথেই ছিলি? বিল্ডিং উঠাইলো তুই। আমরা তো হারাম খাই না ভাই, ডাইল বেদ খেয়ে থাকবো তো হালাল খাইয়ে থাকবো। ইঙ্গিতটা ভালো না খারাপ? জোরে বলেন। এটা কি হারাম? চোখের সামনে কি করছে? এত 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 টাকা কই পেয়েছে? পরে ওইটাই গিয়ে আর একটারে কয়, ওই যে বিল্ডিং বিল্ডিং করছে, তো শুনলাম ওরা একসাথে চলছে, এ তো হালাল টাকায় না, কোন জায়গায় দান দন মারছে, দান মাইরে আনছে। এইটা যে শুনছে, আর এক জায়গায় গিয়ে বলে, ওই যে বাড়িটা এত সব হারামের টাকা, বৈধ টাকা না। এইটা যে শুনছে, হ্যাঁ গিয়ে এক কয় সব সুদের টাকা। এইটা যে শুনছে সে আমার আইসা বলে, হুজুর এই যে বাড়িটা দেখেন এ সব সুদে ভরা। আমি হুজুর এটা শোনার পরে 2, 2.5, 3 ঘন্টার বয়ান ওই বাড়িটা নিয়ে। অথচ কোন অস্তিত্ব আছে এগুলোর? কথা বলেন, আছে? এভাবে শুরু হয়, এভাবে শুরু হয়। চা দোকানের আড্ডা বন্ধ করে দাও, সামনে রমজান মাস আছে, এমন এক মাস, এমন এক একটা মুহূর্ত এত দাম। তুমি নামাজ পড়ো, নামাজের আগে তাকওয়া, তাকওয়া নিয়ে নামাজ পড়ো, তাকওয়া না থাকলে নামাজ হবে না। জিকির করো, জিকিরের আগে তাকওয়া, তাকওয়া না থাকলে জিকির কবুল হবে না। তেলাওয়াত করো, তেলাওয়াতের আগে তাকওয়া, তাকওয়া না থাকলে তেলাওয়াত হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, রোজা রাখার মাধ্যমে তাকওয়া পয়দা হয়ে যায়। নামাজের ক্ষেত্রে আগে তাকওয়া, তাকওয়া নিয়ে নামাজে দাঁড়াও, তাকওয়া নিয়ে জিকির করো, তাকওয়া নিয়ে দান করো, তাকওয়া নিয়ে তেলাওয়াত করো, তাকওয়া নিয়ে দরুদ পড়ো। রোজা তাকওয়া নিয়ে করো বলা হয় নাই, বলছে রোজা রাখলে রোজার মাসে মানুষের তাকওয়া অর্জন হয়ে যায়। নিজেকে তৈরি করো, শানিত করো আমার ভাই। এই রমজান আর পাবো কিনা জানি না, এখনো রমজান পর্যন্ত আমার হায়াত আছে কিনা আমার জানা নাই। নিজেকে এমন ভাবে তৈরি করো আমার ভাই। তেলাওয়াত শেখো, হুজুর যত টাকা চায় তাও দেব, তবু এসার পরে কোনো কাজ অজুহাত থাকবে না। ওরে আমার ভাই, কিয়ামতের ময়দানে না হয় ধরা খাইবা, কারণ কিয়ামতের ময়দানে দুনিয়ার টাকা পয়সা সম্মান যশ খেতে এগুলোর কোনো উপকারে আসবে না। তাহলে কিয়ামতের ময়দানে কি উপকারে আসবে? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ, তবে যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়া বিকলবিন সালিম,
একটা শুদ্ধ কলব নিয়া। কিয়ামতে কিসের দাম? কথা বলে না রে ভাই। কেমন কলব? কেমন কলব? এই কলবটাই তোমার মূল পরিচয়। একটা গুনাহ করলে কলবে একটা গুনার দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়। কলবের রং কি বলেন তো? পানির রং কি? কথা কয় না। আরো জোরে বলেন, পানির রং কি? সাদা। দুধের রং কেমন? দুধ আর পানি দেখতে একরকম নি, তাহলে দুইটাই সাদা হয় কেমনে? পানির নিজস্ব কোনো রং নাই। পানিতে কালো রং দিলে পানিটা কেমন হয়? লাল রং দিলে কেমন হয়? হলুদ রং দিলে কেমন হয়? নীল রং দিলে কেমন হয়? তদ্রূপভাবে কলবের নিজস্ব কোনো রং নাই। যদি গুনাহ করো কলবটা গুনার রং ধারণ করে, মিথ্যা বললে মিথ্যার রং ধারণ করে, হারাম খাইলে হারামের রং ধারণ করে। আর যদি জিকির করতে পারো কলবটা জিকিরের রং ধারণ করে। যদি নামাজ পড়ো তেলাওয়াত করো, এই কলব থেকে জান্নাতি ঘ্রাণ সুঘ্রাণ বের হওয়া শুরু হয়। এই কলবটাকে শুদ্ধ বানাও, গুনাহ করা যাবে না। যদি তোমার থেকে গুনাহ হয়েই যায়, গুনাহ হয়েই যায়, তওবা করা লাগবে, তওবা করা লাগবে। এমন ভাবে তওবা করো আমার ভাই, আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আসমান জমিনের মাঝখানের জায়গা যদি গুনাহ দিয়ে ভরে ফেলা হয়, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করছো, বান্দা একবার যদি তওবা করার মতো করতে পারিস, আমি আল্লাহ গুনাহ যে ক্ষমা করব শুধু তাই নয়, বরং গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দেব। এমন মায়ার আল্লাহ কই পাইবেন? কই পাইবেন? মাফও করে দিবেন গুনাহগুলা, যেই নেক জীবনে করি নাই ওই গুনাহ দিয়ে আল্লাহ এই নেক বানায়া দিবেন। তোমার কলব শুদ্ধ বানাবার জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না, বড় লোক হওয়া লাগবে না। তোমার মেয়েটা বিয়ে দেওয়ার ক্ষেত্রে তুমি যখন ছেলে দেখতে যাও, তুমি দেখো ছেলেটার কপাল কেমন, চোখ কেমন, নাক কেমন, মুখ কেমন, কান কেমন, চেহারার সৌন্দর্যতা কেমন, ছেলেটার লম্বা চূড়া কেমন আছে, শিক্ষা কেমন আছে। কিন্তু আমার আল্লাহ বান্দার কপাল খুঁজেন না, চেহারা খুঁজেন না, চোখ খুঁজেন না, আমার আল্লাহ খোঁজেন বান্দার কলব। কি খোঁজেন? জোরে বলেন। তুমি সুন্দর না, এ কালো মানুষের দল, টেনশন করিস না আমার ভাই। এ গরিবের দল, টেনশন করিস না আমার ভাই। এই দুনিয়ার সবচেয়ে অসুন্দর কালো মানুষটার নাম ছিল বেলাল। হযরত বেলাল বংশগত গোলাম, এত কালো, এত কালো। দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে। হযরত বেলাল এত কালো, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। এরপর হযরত বেলাল আমার আল্লাহর কাছে কতটা প্রিয়। আমার রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, আরশের পায়ার মধ্যে হযরত বেলালের হাঁটার আওয়াজ পাইছি। কাফেরদের বড় বড় লিডারদের একটা দল আমার রাসূলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে মুযাকারা করতে চাই, আলোচনা করতে চাই। আমাদের যদি মনোপুত হয় আমরা ইসলাম গ্রহণ করব, তবে আপনারা আমাদের বৈঠকের মধ্যে বেলালের মতো গোলামরা থাকলে আমাদের প্রেস্টিজে লাগে। আমার রাসূলও চিন্তা করছেন বেলালদের সরাইয়া ওদের সঙ্গে আলাদাভাবে কথা বলি, যদি এক দুইজন ইসলামে চলে আসে ইসলামের বড় উপকার হবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায়
আমার বিলালের পায়ের ধুলার সমান হবে না। আউলিয়ারাম কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। প্রাণের ভাই আমার হযরত বিলাল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় কেন হইলেন? একটা কালো মানুষ অন্তরটাকে রাসূলের ভালোবাসা দিয়ে সাজাইছেন, অন্তরটাকে আমল দিয়ে সাজাইছেন, আল্লাহর ভালোবাসা দিয়ে সাজাইছেন। আমার রাসূল ইন্তেকাল করার পর হযরত বিলাল মসজিদে নববীতে আর আযান দেন নাই। পাগলের মতো মদিনা শহরের অলিতে গলিতে ঘোরেন, বিরহ বেদনা সইতে পারেন না। শেষ পর্যন্ত এত বেশি বিরহ বেদনা, মদিনার যেখানে যায় সেখানে আমার রাসূলের স্মৃতি। হযরত বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। কয়েক মাস পর আবার মনটা ছটফট করে আবার মদিনায় চলে এলেন। মসজিদে নববীর সামনে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মদিনার শহরে খবর হয়ে গেছে বেলাল আসছে, বেলাল আসছে। সবাই দৌড় শুরু করছে বেলালকে দেখার জন্যে। চারদিক থেকে বেলালকে ঘিরে ধরছে। সবার একটাই আবদার, ও ভাই বেলাল একটু আজান দাও, আজান দাও। নবীজিকে হারাবার পর তোমার কণ্ঠের সুললিত আজান আর শুনতে পাই নাই। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়া। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হযরত বেলাল জবাব দিয়া বলেন আমার দ্বারা আজান দেওয়া সম্ভব নয়। যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল আজান দিতে পারবো না। নবীজির প্রিয় নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত। লোকজন ঠেলে গিয়া হযরত বেলালের সামনে দাঁড়ায়া
ডাক দিয়া বললেন, ও চাচা বেলাল আপনি আসছেন? নানানেও হারাইলাম, আপনাকেও হারাইলাম। ও চাচা, আপনার আপনার মুয়াজ্জিনিতে, আপনার আজানে কামতে, আমার নানার ইমামতিতে আমরা নামাজ আদায় করছি। ও চাচা, আপনার শরীর থেকে নানার ঘ্রাণ পাওয়া যায়। আমাদেরও বড় আশা আপনি একটু আজান দেন, আপনার জবানের আজান আমরা শুনতে চাই। হযরত বেলাল নবীজির নাতিদের কথা ফালাইতে পারেন নাই, আজানে দাঁড়ায় গেছেন। দুই চক্ষু দিয়া বৃষ্টির মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কান্না বেড়ে গেছেন, আবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কান্না আরো বেড়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কান্না আরো বেড়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলেন, হযরত বেলাল দাঁড়িয়ে থাকতে পারেন নাই, জমিনের মধ্যে লুটে পড়েছেন। সবাই কাঁদতেছে। হযরত বেলাল হুঁশ ফেরার পর শিশুদের মতো ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছেন, অসহায় অবুঝের মতো। নবীজির মসজিদের মেম্বরের দিকে তাকায় ওয়াজুর দাঁড়ায় কাঁদতেছেন। লোকজন জিজ্ঞেস করলো, ভাই বেলাল, তুমি আজান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় পড়ে গেলা কেন? হযরত বেলাল বলেন, আমি আজান দিতে দাঁড়াইয়া ভুলেই গিয়েছিলাম আমার রাসূল দুনিয়ায় নাই। আমি যখন আগে আজান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম, আমি একটু আড়ে আড়ে তাকাইতাম মসজিদে নববীর মিম্বরের দিকে। তাকায় দেখতাম আমার রাসূল আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আজকে আজানে দাঁড়ায় আমি ভুলেই গিয়েছি আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই। আজকেও বড় আশা নিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এই বলার সময় আমি মেম্বরের দিকে তাকায় দেখি মেম্বরটা খালি। আমার মনে আসছে রাসূল নাই। আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই, আমি নিয়ন্ত্রণ হারা হয়ে গেছি। ওরে আমার ভাই, তুমি স্রেফ একজন বেলাল হয়ে যাও, দুনিয়ায় টাকা পয়সা वाला এই পরিচয়ের কোনো দাম নাই। তুমি নেতা, এই পরিচয়ের কোনো দাম নাই। তুমি এমপি, এই পরিচয়ের কোনো দাম নাই। তুমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পাশের লোক, তাদের কাছে দাঁড়ায় ছবি তোলো, এই পরিচয়ের কোনো দাম নাই। তুমি অমুক দলের বড় নেতার দাম নাই। তুমি মুজাহিদ কমিটির লক্ষ্মীপুর জেলার সভাপতি, কোনো দাম নাই। তোমার আমার সবচেয়ে বড় পরিচয় ইয়্যাকা না'বুদ। ওগো আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। গোলাম পরিচয় ধারণ করো, নিজের কলবটা শুদ্ধ বানাও। এই কলবটা এমনি এমনি শুদ্ধ হবে না, কলবটা শুদ্ধ করাইতে হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ওগো আল্লাহ, আমাদের মধ্য থেকে আপনি এমন একজন রাসূল পাঠান, যেই রাসূল তার উম্মতদের আত্মা ইউযাক্কিহিম, মাদ্রাসার ছাত্ররা পড়বে বুঝবে, যারা অন্তত মুনসায় পড়েছে, বাবের খাসিয়াত পড়েছে। বাবার সিগা, বাবের খাসিয়াত সিগার অর্থ হিসাবে ইউযাক্কিহিম, আত্মা শুদ্ধ করে দেবেন। একটা হলো কইরা দেওয়া, আর একটা হলো হইয়া যাওয়া। এটা পড়ে গেছে, পড়ে গেলে কারো ফালান লাগে না, এমনি পড়ে যায়, কথা কয় না। আর ফালাইয়া দেছে, তার মানে একজন লাগে কি না, লাজেম মুতাআদ্দি সম্পর্ক। আত্মা শুদ্ধ করে দিতে হয়, হয়ে যায় না। এজন্য একজন মুরব্বির হাত ধরা লাগবে, মুরব্বির কাছে যাওয়া লাগবে। যতই ফতোয়া দাও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যারা বেশি বেশি ফতোয়া দিয়া মুরব্বির থেকে দূরে থাকো,
তুমি জাহান্নামের তত কাছে চলে যাও। সন্তান যেমন মা বাবার নিগরানির বাইরে থাকলে বখাটে হয়, ছাত্র যেমন শিক্ষকের তদারকির বাইরে থাকলে লেখাপড়া হয় না, তদ্রূপ তুমি আমিও একজন মুরব্বীর বাইরে থাকলে তোমার আমারও কলব শুদ্ধ হবে না। এই জন্যে একজন বুজুর্গের হাত ধরতে হবে। যার কথায় বেনামাজি নামাজি হয়, বেরোজাদার রোজাদার হয়, যার কথায় গুনাহগার নেককার হয়, এমন একজনের হাত ধরা লাগবে। আল্লাহ তাআলা কলবকে শুদ্ধ করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। পীর সাহেব হুজুর কাছাকাছি চলে আসছেন, জিকির হবে।